আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি নিজের বাসায়। এসেই প্রথমে মানি প্ল্যান্টের পানিটা চেঞ্জ করে দিয়েছি। এখানে হচ্ছে বৃষ্টির পানি অ্যাড করেছি যাতে আরো একটু ভালো থাকে। ওদের তো বৃষ্টির পানি খেতে ইচ্ছা করে, তাই না? আর এদিকে বাবা মেয়ে বসে প্রকৃতি দেখছে আর বাবুই খেলনাটা দেখছিল। সো এখন আমি করবো রান্না বান্না। আগে থেকে আমার আম্মু হেল্পিং হ্যান্ড দিয়ে হচ্ছে সবকিছু কাটিয়ে দিয়েছে আমার জন্য। মানে সবকিছু ব্লেন্ডার টেন্ডার যা যা অল করে দিয়েছে, সেজন্য আমার কষ্ট করতে হয় না। আর এদিকে হচ্ছে এখন রান্না বান্না করবো, রান্না বান্না। এই পটলগুলাকে এখন কেটে নিব। ১, ২, ৩। ও না, সরি, একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি। এটা কিন্তু আমার শখের বেটে রান্না করেছে। দেখো কত সুন্দর, এত স্বাদ। অনেক ভালো রান্না করতে পারে, বুঝছো? তোমরা একদিন আইসো, তোমাদের খাওয়াবানে। দেন এই যে কেটে ফেলেছি আমার পুটুল। এখন এটাকে রান্না করা হবে। এই যে রান্না করা হচ্ছে। কত ইয়াম্মি ইয়াম্মি। তোমাদের কি পটল খেতে ভালো লাগে বলো তো? তো চলো তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই। ১, ২ অ্যান্ড ৩। দেখেছো, রান্না হয়ে গেছে। আমি ম্যাজিক পারি। আমার থেকে তোমরা ম্যাজিক শিখতে চাইলে বইলো, তোমাদেরকে ম্যাজিক শিখাবো। এরকম একটা পরিবেশ দেখতে দেখতে ভাত খেতে যে কত মজা লাগে। তো চলো এখন হচ্ছে আলু কাটবো। কেন বলো তো? করলা ভাজির জন্য। তো এদিকে করলা ভাজি করবো, সেই জন্য হচ্ছে আলুটা আগেই কেটে নিয়েছি। দেন করলাও কেটে নিয়েছি। কোথায় যেন শুনেছিলাম যে করলা ভাজি যখন খেতে শিখে যাব তখন নাকি ম্যাচিউরড হয়ে যাব। আল্লাহই জানেন সত্যি নাকি, তাহলে হয়তো বুড়ি হয়ে গিয়েছি আমি। আর এদিকে বাইরে এসে দেখি আমার এগুলো সব পাতা পড়ে গিয়েছে। এটা বেলি গাছ ছিল। কি একটা অবস্থা আমার বেলি গাছের, খুবই কষ্ট লাগছে। তো এদিকে আমার করলা ভাজিও হয়ে গিয়েছে। কত ইয়াম্মি, আমি একটু লবণ কম হয়েছিল আর কি। আর এদিকে করেছে হচ্ছে মসুরির ডাউল। এত সুন্দর স্মেল, আমি সাথে সাথে ভাত খেয়ে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে ডাউল দিয়ে, আলু দিয়ে আর করলা দিয়ে চচ্চড়ি। তো দেখতে দেখতে আমার রান্না বান্নাও শেষ, রাতও হয়ে গিয়েছে। সো এখন খাবো দাবো, ঘুমাবো।